আসসালামু আলাইকুম। লিমাস ওয়ার্ল্ডে স্বাগতম। আজ আমি আপনাদের টক মিষ্টি দধি তৈরির রেসিপি দেখাবো। এত সুন্দর দধি হয়েছে, এই রেসিপিটা আজকে আমি আপনাদের দেখাবো। তো এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি, 4টা মাটির বাটি নিয়েছি, অনেকে দইয়ের মালসা বলে, আমরাও বলি। তো এটা আমি এখন জিগজ্যাগ মাজুনি দিয়ে ভিতরটা ঘষা মাজা করে পরিষ্কার করে নিব। এভাবে এই যে মাজুনি দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে। ভিতরে বালি থাকে, তো এটার ভিতরে অনেক বালি থাকে, এটা আমরা ঘষা মাজা করে পরিষ্কার করে মুছে নেব। মাজুনি দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা কাপড়ের টুকরা দিয়ে মুছে নেব ভিতরে। এই যে কাপড়ের টুকরা দিয়ে এইভাবে মুছে নিচ্ছি, তাহলে ধোয়া লাগবে না। এই মাটির মালসাগুলো ধুলে দইটা পানি টানে না, এটা শুকনো রাখতে হয়, শুকনোর পরে দিতে হয়। এরপরে জ্বলন্ত চুলার উপরে আমি একটা হাঁড়ি দিয়েছি, হাঁড়ির উপর চিনিটা দেব, চিনির শিরা তৈরি করে নেব। এই শিরাটা তৈরি করে নিলে দইয়ের কালারটা খুবই সুন্দর আসবে। এই যে এভাবে শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা নাড়িয়ে দিচ্ছি এভাবে, বেশি করে চিনি দিয়ে এভাবে শিরাটা তৈরি করে নিলে অনেক সুন্দর কালার আসবে। টক মিষ্টি দধি তৈরি করব। এটা আমি শিরাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে রাখবো। নামিয়ে ঠান্ডা করে তারপরে দুধটা দিব। এই যে হয়ে গেছে শিরা তৈরি, নামিয়ে রাখতেছি, নামিয়ে ঠান্ডা করে। এই যে এভাবে লেগে গেছে। এই যে দুধটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। এই যে এটা একেবারে জমাট বেঁধে গেছে চিনির শিরাটা। ঠান্ডা চিনির শিরাতে আমি দুধটা ঢেলে দিছি, 2.5 লিটার দুধ দিয়েছি। দুধটা ঢেলে জাল করে ঘন করে নিব। এরপর এই দুধের ভিতরে আমি আর মিষ্টির জন্য আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে এরপরে ছেঁকে দেখব কতটুকু আমার মিষ্টি প্রয়োজন, যারা যেমন খেতে পছন্দ করে। আবার আমি জাল করে নেব। এই যে শক্ত হয়ে গেছে চিনির শিরাটা, এটা সম্পূর্ণ গলে যাবে জালে গেলে। এখানে আমি 1 পোয়া পরিমাণ বীজ দই নিয়েছি। এই বীজ দইটা না হলে আসলে দধিটা জমাট বাঁধবে না। এই যে জাল করে নেওয়ার সময় পলক উঠলে এরকম উপর থেকে সরটা কেটে রাখবো। এই সরটা দিয়েই হচ্ছে বীজ দইটা ফেটিয়ে আমরা মিক্সড করব। গরম দুধে কখনো বীজ দই দিবেন না, গরম দুধে বীজ দই দিলে কেটে যাবে। আমি উপরে পলক উঠতেছে, এই সরটা আলাদা রেখে ঠান্ডা করে তারপরে বীজ দইটা ফেটিয়ে নিব। এই যে পলকে যতটুকু সর উঠতেছে আমি এটা উঠাই রাখতেছি। এইটুকু সর উঠাই রাখছি, যে আমি এর সাথে বীজ দইটা ফেটিয়ে নিব। জাল করে দুধটা ঘন করে নিচ্ছি। অনেকে কাঠি ব্যবহার করে, যতটুকু পরিমাণ দুধ ছিল তার থেকে কতটুকু কমছে। আপনারা ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন, আমি করি নাই, আমার করার প্রয়োজন হয়নি। আমি বুঝতে পারছি যে কতটুকু ঘন হয়েছে। যে আমি আধা পোয়া পরিমাণ বীজ দই তুলে রাখা সরের সাথে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপরে দুধটা নামিয়ে রেখে ঠান্ডা করে আমি দইটা বসিয়ে দিব। দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আমি বারবার আঙ্গুল দিয়ে চেক করতেছি আমার আঙ্গুলে যদি গরমের তাপমাত্রাটা সয়। তারপরে হচ্ছে ফেটিয়ে রাখা বীজ দইটা আমি দিয়ে দেবো। যে ফেটিয়ে রাখছিলাম বীজ দইটা বারবার এরকম নাড়াতে হবে। এই যে এরকম পুরো হবে। সর এবং আধা পোয়া বীজ দই দিয়েছি। এবার আমি এখানে একটা টেবিলের উপরে ছোট একটা লেপ ছিল আম্মুর, সেই লেপটা বিছিয়ে দিচ্ছি। এভাবে দমে রাখলে দইটা সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। আমি আঙুল দিয়ে চেক করে দেখতেছি, এইবার দেওয়ার উপযুক্ত হয়েছে বীজ দইটা। বীজ দইটা দেওয়ার পরে সুন্দর করে ফেটিয়ে দিতে হবে, অনেক বেশিক্ষণ ফেটাতে হবে, তাহলে দইটা খুব সুন্দর হবে।
এবার প্রত্যেকটা মালসাতে আমি দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দেব। দুধটা দেওয়ার পর এর উপরে আগে কাঠি দিব, কাঠি দিয়ে কাগজ দিব, তারপরে একটা পাতলা কাপড় দিয়ে, তারপরে বাকি লেপটুকু দিয়ে আমি ঢেকে দিব এভাবে। এটা 7-8 ঘন্টা এভাবে রেখে দেবো। আমি রাতে করছি, সকালবেলা বের করছি। এই যে বের করতেছি নির্দিষ্ট টাইমে। এই যে এত সুন্দর জমাট বেঁধে গেছে দইটা। আমি কেটে দেখাবো। এই যে এত সুন্দর হয়েছে। আমি এবার কেটে দেখাবো। এই যে চামিচে কেটে না দেখালে আসলে বুঝবেন না, বিশ্বাস করবেন না যে জমাট বেঁধেছে কিনা। এই যে এত সুন্দর। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।